বললাম কিরে কবে মুসলমানি করলি? কয় মুসলমানি করি না, আমার বিসি হয়েছে 3টা। আমি তো অবাক, বললাম বিসি 3টা মানে? কয় ভাই তাহলে ঘটনাটা হন। বললাম তাহলে কয় যে আমরা 3 বন্ধু বিকালে নদীর ঘাটে গেছি, যাইয়া কাপড় চোপড় খুইলা ওই দেখতাছি কাঠটা ফুটে, নুনু কাঠটা ফুটে, আবার কাঠটা বড় কাঠটা ছোট। দেখি অগর 2জনেরটা ফুটে, আমারটা আবার ফুটে না। পরে ওরা 2জন খুলে বালু দিয়া থুইলাম। 1 ঘন্টা পরে দেখি যা তাই। পরে এখন কি করি, বাইবার কুল পাইতাছি না। ওরা আবার কইতাছে তোরটা ছোট, তো বিয়া করা হবি না। এখন কেমন একটা নিজেরও আমারটা ছোট। তো যাই হোক, একজনে কইলো যে, ই করিস রাইতে মধু দিয়া থুস, বড় হয় ফুটাও যায়। বললাম ঠিক আছে মধু দিয়া থুইর। তা আমরা সবাই গেলাম গা। যাইয়া আমাদের বাড়িতে বিয়ে পরের দিন, মানে ওই দিন বিকালে একটা আত্মীয় ছিল মিষ্টি নিয়ে। মিষ্টি নিয়ে আসছিল, মিষ্টি টিষ্টি খাওয়া শেষ হওয়ার পরে মা আবার শিরা, ওই মিষ্টি খাওয়া শেষ হওয়ার পরে শিরা থুয়ে দিছিল। তা আমি যখন ঘুমাইছি, মানে সবাই যখন ঘুমাইছে, তখন আমি চুপি চুপি আস্তে 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 যাইয়া এই মধু মনে কইরা এই শিরা মাখায় দিয়া থুইছি এই নুনু মধ্যে শিরা দিয়া থুইছি, দিয়া ঘুমাইছি। এই শিরার গন্ধে রাইতে পিঁপড়ে আর এই যে বড় বড় পিঁপড়ে আয়া আমার তো কামড়ানোর ঠেলা, আমি তো অস্থির হয়ে গেছি, ঘুমাইয়া গেছি। বলছি ও মা গো বাবা গো বাঁচাও। সবাই তো চিল্লাই আছে কি হয়েছে। আমি তো আর কভার পাই না। অমনে মনে করেন আমি দৌড়ে বাথরুম গেছি, যাইয়া ধুইয়া তো দেখি লাল, জায়গায় লাল হয়ে গেছে গা। এখন আর কি করি, আমি কষ্ট মষ্ট করে দাঁতে কামড় দিয়ে হুইয়া পড়লাম। পাপাই করলাম না পিঁপড়া কামড় দিয়েছিল, এই আর কি। ও পরে ঘুমাই গেছি, ঘুম থেকে উইটা দিই ভাই একেবারে আগা মাথা গোড়া সব ফুলা টনটন হয়ে গেছে, 3 বিচির মতো হয়ে গেছে। এখন লুঙ্গি পরে বাড়িতে কোনো রকম করে কচি করে আইটা কষ্ট মষ্ট করে বাইরে লুঙ্গি ধরে হয়েছি, ধরে এই যাইটা আইতাছি। আর তোমার সাথে দেখা এই হলো ঘটনা যে আমার বিসি হয়ে গেছে এখন 3টা। বড় করবার যাইয়া এমন বড়ই হইছে, এখন অবস্থা খুব কাহিল।